শান্তিপূর্ণভাবে পূজাটা গতবার উদযাপন করা হয়েছে। তো প্রথম দিন থেকে ষষ্ঠী প্রথম দিন থেকে শেষ বিসর্জন পর্যন্ত আমরা একসাথে সবাই পুলিশ, আনসার, বিজিবি, জেলা প্রশাসন সবাই একসাথে আমরা দায়িত্ব পালন করেছি এবং সুন্দরভাবে গতবার পূজা উদযাপিত হয়েছে। তো সেটা যদি আমরা ফলো করি যে এইবারও আমরা একইভাবে আমরা আমাদের যে সিকিউরিটি ব্যবস্থা সেভাবে আমরা ব্যবস্থা রাখবো। আমাদের ক্যাম্পে পুরা ফেনীর যতগুলো পূজা মণ্ডপ আছে, গতবার 146টা সম্ভবত ছিল, এবার 150টা। তো প্রত্যেকটা পূজা মণ্ডপ কোথায় কোনটা আছে আমাদের সেটা জানা আছে, ইতিমধ্যে আমরা জানি। সেই সাথে এইবার পূজা মণ্ডপগুলো যদি কোনো পরিবর্তন বা চেঞ্জ হয়ে থাকে সেগুলো আবারও আমরা আমাদের কালকে থেকেই আমাদের পেট্রোল গিয়ে পূজা মণ্ডপগুলো প্রত্যেকটা পরিদর্শন করে আসবে, দেখে আসবে। আপনারা যারা কমিটি যারা আছেন তাদের পূজা মণ্ডপের সভাপতি বা পূজা মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে জানিয়ে দিবেন আমাদের টহল যাবে এবং এলাকার সিকিউরিটি পরিস্থিতি এগুলো দেখে আসবে। আমরা জেলা প্রশাসনকে আমাদের যে কন্ট্রোল নাম্বার যেটা আছে আমাদের কন্ট্রোল রুমের কন্ট্রোল নাম্বার আমরা দিয়ে দিব। ইতিমধ্যে অনেকেই আমার মনে হয় এটা জানেন আমাদের যে কন্ট্রোল নাম্বার দুইটা আছে। তো সেই কন্ট্রোল রুম 24 ঘন্টা ওটা ওপেন থাকবে পূজা যখন শুরু হবে তখন থেকে। এবং যে কেউ যে কোনো পূজা মণ্ডপ পূজার যে মূর্তি, আপনাদের মূর্তিগুলো তো নোয়াখালী থেকে, তারপরে চিরাং থেকে, এগুলো থেকে আসে, কিছু মনে বাঁশপাড়াতেও তৈরি হয়। তো সেগুলো আমরা পরিদর্শন করব। প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত আমাদের সার্বক্ষণিক নজরদারি জারি থাকবে এবং সবসময় আপনারা সহযোগিতা পাবেন। সেই সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা গতবার যথেষ্ট সহযোগিতা করেছেন, আমি দেখেছি পূজায় যে আপনারা ওইখানে দাঁড়িয়ে থেকে ওইখানে সিকিউরিটি দিয়েছেন এবং এলাকাবাসী যারা, তো সেইভাবে সবাই সহযোগিতা করবে সেটাই আমরা আশা করছি। আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে 100% আমাদের এফোর্ট থাকবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং উৎসব মুখর পরিবেশে এবারও যেন পূজা উদযাপিত হয় সেটাই আমরা আশা করছি। ধন্যবাদ।